যদি কোনো প্রোগ্রাম করে থাকি আমাকে মাফ করে দিন, আমার আর সময় নাই। আমাকে মাফ করে দিয়েন। এফডিসিতে এসে কান্নায় ভেঙে পড়লেন জামিলুর রহমান শাখা। বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ, শত শত সিনেমার প্রিয় পার্শ্ব চরিত্র বার্ষিক অভিনেতা জামিলুর রহমান শাখা আজ ভালো নেই। এক সময় এফডিসির ব্যস্ততম শিল্পীদের একজন ছিলেন তিনি। প্রায় 600-র বেশি চলচ্চিত্র এবং 2 শতাধিক টিভি নাটকে অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কখনো স্নেহময় বাবা, কখনো কঠোর মাতব্বর, কখনো চাচা কিংবা অভিভাবকের চরিত্রে তিনি ছিলেন অসাধারণ। সম্প্রতি এফডিসিতে দাঁড়িয়ে কাঁদতে দেখা গেছে এই গুণী শিল্পীকে। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি আমাকে মাফ করে দিয়েন। আমার সময় নাই, আমাকে চলে যেতে হবে খুব শীঘ্রই। এটা হয়তো আপনাদের সাথে শেষ দেখা, আর হয়তো দেখা নাও হতে পারে। আমার আর সময় নাই, চলে যাবো হয়তো খুব শিগগিরই। হ্যাঁ, হয়তো এটাই হতো আপনাদের শেষ দেখা। যে প্রতিষ্ঠানে তিনি যৌবন, শ্রম আর মেধা দিয়ে সমৃদ্ধ করেছেন, আজ সেই শিল্পীরই একজন প্রবীণ সৈনিক অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। এ দৃশ্য সত্যিই হৃদয় বিতরক। 1962 সালে মঞ্চ নাটক এই তো জীবন দিয়ে অভিনয় শুরু করেন শাখা ভাই। 1966 সাল থেকে টেলিভিশন নাটকে অভিনয়। 1970 সালে সফরদার আলী ভুঁইয়া পরিচালিত রাজ মুকুট চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। দীর্ঘ 6 দশকেরও বেশি সময় ধরে তিনি অভিনয় করেছেন কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, সুজন সখী, হাসান রাজা, হাজার বছর ধরে, চন্দ্রগ্রহণ, জীবন ঢুলি সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে। আজ প্রশ্ন জাগে, একজন শিল্পী যখন তার যৌবন, স্বপ্ন আর প্রতিভা একটি শিল্পের পেছনে উৎসর্গ করেন, তখন বার্ধক্যে এসে তার পাশে দাঁড়ানোর দায়িত্ব কি আমাদের নয়? চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠক, প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি এবং সংস্কৃতি প্রেমী সকলের অনুরোধ, আসুন আমরা আমাদের এই গুণী শিল্পীর পাশে দাঁড়াই। কারণ শাখা ভাইয়ের ঘাম, শ্রম আর ত্যাগের উপর দাঁড়িয়ে আজকের এই বাংলা চলচ্চিত্র শিল্প।